অনেক দিন থেকেই ঠিক করেছিলাম একদিন আলিপুর জেল মিউজিয়ামে যাব। তাই হঠাৎ একদিন শীতের সকালে ছুটি নিয়ে বেরিয়ে পড়ি এবং পৌঁছে যাই যথাস্থানে, অর্থাৎ আলিপুর জেল মিউজিয়ামে। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করি। সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 11:30 থেকে 5:30 পর্যন্ত এটি খোলা থাকে এবং সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে। এখানে লুকিয়ে আছে বহু স্বাধীনতা সংগ্রামীর প্রাচীন ইতিহাস। আলিপুর জেল 18 শতকে ব্রিটিশ শাসক দ্বারা নির্মিত হলেও এখন এটিকে জাদুঘরে পরিণত করা হয়েছে। এই জাদুঘরে প্রমাণ পাওয়া যায় বিপ্লবীদের উপর অকথ্য অত্যাচার ব্রিটিশ শাসকের। ভিতরে প্রবেশ করেই পৌঁছে যাই জেলের বন্দীদের কক্ষগুলি দেখার জন্য। এখানে সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায় প্রমুখ ব্যক্তিদের বন্দি করে রাখা হয়েছিল। কক্ষগুলির পাশে একটি করে অডিও বুক রাখা রয়েছে, যেগুলি মোবাইলে স্ক্যান করলেই এখানকার বিভিন্ন বন্দীদের ইতিহাস সম্বন্ধে জানা যাবে। এটি হলো ফাঁসির মঞ্চ। এই স্থানেই বিপ্লবীদের ফাঁসি দেওয়া হতো একসময়। এই কক্ষটিতে বন্দীরা কিভাবে জেলের ভিতর জীবন কাটাতো সেই দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে মডেল নির্মাণ করে। এই কক্ষগুলিতে সেই সময় বিপ্লবীদের ব্যবহৃত বিভিন্ন প্রকারের অস্ত্র, যেমন বন্দুক, পিস্তল, বোমা ইত্যাদি সংরক্ষিত করে রাখা রয়েছে। এটির মধ্যে সেলুলার জেলে বন্দীদের জীবদ্দশা দেখানো হয়েছে। একটি সেলুলার জেলে সুন্দর মডেল নির্মাণ করে রাখা রয়েছে ঠিক পাশে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা